সন্তান জন্মগ্রহণ করলে কখনো ছেলে কখনো মেয়ে হয়। সাধারণত যদি একটি মেয়ে হয়, এরপরে প্রত্যেক বাবা মাই চায় যে একটা ছেলে সন্তান হোক, ঠিক কিনা? যদি পরবর্তীতে মেয়ে হয়ে যায়, দেখবেন যে এই সন্তানের প্রতি আত্মীয় স্বজন, অনেক ক্ষেত্রে মা বাবাও নারাজ থাকে, সেই সন্তানকে কোলে নিতে চায় না। আমি নিজেও এমন দেখেছি। খবর হয়েছে যে হাসপাতালে তার স্ত্রীর মেয়ে হয়েছে, কিন্তু বাবার বড় স্বপ্ন ছিল যে একটা ছেলে সন্তান হবে। বাবা খবর পেয়ে নতুন সন্তানের আগমন উপলক্ষেও সেই বাবা খুশি হয়ে তাৎক্ষণিক হাসপাতাল পর্যন্ত ছুটে যায় নাই। কারণ বাবার ইচ্ছা ছিল যে আমার একটা ছেলে সন্তান হোক। আচ্ছা বলেন তো, সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, এখানে মা বাবার কারোর কোনো নিজস্ব হাত আছে নাকি? কারো কোনো হাত নেই, প্রিয় উপস্থিতি। এই জন্য সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যেটাই হোক, বুঝে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এক রহমত। এই রহমতকে আপনাকে খুশি মনে, আনন্দ চিত্তে আপনাকে বহন করে নিতে হবে। মেয়ে হলে আপনার মুখ কালো হয়ে যাবে, আত্মীয় স্বজন আসতে চাইবে না, বা অনেক আত্মীয় স্বজন দেখতেই পারে না, দূর বলে যে, ফেনের ভাষায় বলে যে হ্যাঁ তো ছেলে না হওয়ার কথা ছিল, মেয়ে হলো কেন? যার কারণে সেই সন্তানের মুখ পর্যন্ত দেখতে চায় না, সেই সন্তানকে কোলে পর্যন্ত নিতে চায় না। যারা এমন ব্যবহার করে, বুঝে নিতে হবে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, ঠিক কিনা? কারণ সন্তান দেয় কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোনো মানুষ অথবা মা বাবার যদি ক্ষমতা থাকতো সন্তান দেওয়ার, তারা নিজেদের মতো বাছাই করে ছেলে মেয়ে পছন্দ করে নিতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো। বোঝা যায় সন্তান দেয় আল্লাহ, সন্তান নেয় আল্লাহ, ঠিক কিনা? এজন্য সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, খুশি মনে আমাদেরকে বরণ করে নিতে হবে ইনশাআল্লাহ।